এরপরে একটা ম্যাথ আছে, একটি লেন্সের বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার হলে এর ক্ষমতা কত। আর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে একটা ক্ষমতার একটা ফর্মুলা ছিল, ক্ষমতা লেন্সের ক্ষমতা পি সমান ছিল 1/f। এখানে এফ এর মানটা তুমি কিসে বসাবা জানো? এফ এর মানটা আমাদের যেটা বসাতে হবে সেটা হচ্ছে আমাদের সেন্টিমিটারে বসাতে হবে। আর পি এর মানটা, ক্ষমতার মানটা আসবে ডাইঅপ্টারে। কিসের? ডাইঅপ্টার। হ্যাঁ, ইসের মান, পি এর মান হচ্ছে ডাইঅপ্টার অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা যদি জাস্ট এক্সাম্পল 1 নাম্বারটা করি, খুবই ইজি ম্যাথ, জাস্ট ফর্মুলায় ডাটাগুলো বসাবা, অ্যান্সার চলে আসবে। আমরা জানি আমাদের একটা, তোমাদের লেন্সের ক্ষমতা সম্পর্কে আমি ডিসকাস করছিলাম যে একটা লেন্সের ক্ষমতার ক্ষেত্রে ফর্মুলাটা হবে পি ইকুয়াল টু 1/f। এফ এর মানটা এখানে কিসে বসাবা? সেন্টিমিটার বসাইতে পারো, অথবা তোমরা চাইলে মিটারেও বসাইতে পারো। আমাদের অনুযায়ী এটা মানটা কিন্তু আসবে মিটার বা সেন্টিমিটারে। তবে আমরা যদি ডাইঅপ্টারে পাইতে চাই, এখান থেকে অবশ্যই এই সেন্টিমিটার যদি প্রশ্নে দেওয়া থাকে সেটাকে আমরা মিটার বানাই, তারপরে এফ এর ফর্মুলায় বসাবো। তাহলে পি এর মান জানি কি আমরা? 1/f। তাহলে বলো এখানে মানটা কিসে আছে? 50 সেন্টিমিটার না? তো 50 সেন্টিমিটার যদি থাকে সেটাকে আমাদের কিসে বানাইতে হবে বলো তো? সেটা বানাইতে হবে আমাদের সেন্টিমিটারে। সেন্টিমিটার দেওয়া আছে, সেখান থেকে মিটার বানাইতে হবে। এখন এখানে বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, যেটার মান হচ্ছে 50 সেন্টিমিটার। কিন্তু আমাদের লাগবে কি? আর লাগবে না। তো ইন দ্যাট কেস আমরা জানি এফ সমান হচ্ছে r/2। তো আর এর ভ্যালু আমরা জানি হচ্ছে গিয়ে, আর এর ভ্যালু আমাদের বের করার কাজ। এখানে এফ এর ভ্যালু হচ্ছে তোমার, এফ এর ভ্যালু আমরা বের করতে চাই, তাহলে এফ সমান হবে 50/2, 25 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে থেকে যদি আমরা মিটার বানাইতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে, সেক্ষেত্রে হবে 0.25 মিটার। তাহলে এফ এর জায়গায় জাস্ট বসাই দিবা, খুবই সিম্পল ম্যাথ, এগুলা তোমরা পারবা আশা করি। তাহলে 1/0.25 আমাদের কাছে মান আসে মোটামুটি 4 ডায়াপ্টার। এটাকে ডি দ্বারা প্রকাশ করবা। এখন তোমাদের সামনে অবশ্যই প্লাসটা মানটা কিসে আসছে? প্লাস আসছে না? তাহলে লেন্সের ক্ষমতা দিবা +4d, লেন্সের ক্ষমতা দিবা কি? +4d। এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে +4d এটা কি একটা অবতল লেন্স নাকি উত্তল লেন্স? হ্যাঁ, তোমাদের কিন্তু আমি বলছিলাম আমার চোখের পাওয়ার হচ্ছে কি -0.25, তার মানে আমি অবতল লেন্স ব্যবহার করি। তার মানে মাইনাস হলে সেটা অবতল, প্লাস হলে সেটা উত্তল লেন্স। তার মানে যেহেতু এর মান প্লাস আসছে, তার মানে বুঝতে হবে আমি এই চশমাটা যেটা ব্যবহার করতেছে বা লেন্স যেটা ব্যবহার করতে, সেটা একটা কি? উত্তল লেন্স। আচ্ছা, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরপরে আমরা আরও কিছু ম্যাথ করতে চাই, সংকট কোণের কিছু ম্যাথ আছে, সেটা আমরা সলভ করব। উদাহরণ 4 বলছে বায়ুর সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 1.52 হলে কাচ ও পানির মধ্যে সংকট কোণ নির্ণয় করো। তো আমাদের সলিউশনে যদি যাই, আমাদের বলছে কাচ ও পানির ভিতরে সংকট কোণের মান নির্ণয় করো। তোমাদের অবশ্যই বলছি যখন আমাদের সংকট কোণ উৎপন্ন হইতে হবে, তখন কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা সবসময় ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাবে, মাস্ট বি, এটা হইতেই হবে। এখন ঘনমাধ্যম কোনটা এখানে বলতো? পানি ও কাচের ভিতরে। দেখো যার প্রতিসরাঙ্ক বেশি, প্রতিসরাঙ্ক কত? 1.52, তার মানে এর আসলে আমাদের ঘনমাধ্যম বিষয় হিসাব করতে হবে যার প্রতিসরাঙ্ক বেশি। আর 1.3 তো কম, তার মানে এর প্রতিসরাঙ্ক তুলনামূলকভাবে কম, যেহেতু তার মানে এটা হালকা মাধ্যম। তার মানে মূলত কাছ থেকে পানির দিকে, মূলত এই আমাদের, হ্যাঁ, কাছ থেকে পানির দিকে আমাদের আলোটাকে যাইতে হবে। সো এইরকম যদি হয় আমাদের, আমরা এটা জানি, এটা আসলে জানি যে এইটা হবে, এইটা আমরা জানি কি জানি বলতো? আমরা জানি আমাদের পানি আছে এবং কাচ আছে। তো কাচ যদি থাকে আমাদের এইভাবে লিখতে হবে যে
ওয়াটার টু জি, মানে জি এর দিকে যাইতে হবে ওয়াটার থেকে আলোটা। ওমেগা মিউ জি যদি লিখি এইটার মান হবে 1/sin থিটা সি, 1/sin থিটা সি। এখন তোমাদের যদি আমি জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে একটু, যে মানটা সামনে থাকবে জি আর ডাব্লুর ভিতরে কোন মানটা সামনে, জি সামনে না, তাহলে জিটা উপরে যাবে, আর যে পিছনে থাকবে যেটা সেটা হবে হচ্ছে কি নিচে, আর এখানে থাকবে 1/sin থিটা সি। আর এটা হচ্ছে এয়ারের সাপেক্ষে, আর এয়ারের সাপেক্ষে বাতাসের সাপেক্ষে হয়ে যাবে। এখানে কনসিডারটা কি করছি, মিউর সামনে যেটা থাকবে সেটা হবে উপরের পাশে যাবে, আর নিচে যেটা থাকবে সেটা থাকবে নিচে নিচে চলে আসবে, আর প্রত্যেকটা সামনে কি থাকবে, এয়ার চলে আসবে, বা শূন্য মাধ্যম তুমি হিসাব নিকাশ করতে পারো। তো এইরকম আসলে কনসেপ্টটা এইভাবে আলটিমেটলি আসবে। তো এরকম যদি আসে তাহলে জাস্ট সিম্পলি তুমি জাস্ট ই করে দাও, জাস্ট এ মিউ জির মানটা বলে দিছে কত, পানির ক্ষেত্রে বলে দিছি কত, মিউ ডাব্লু মান বলছে 1.33, আর এখানে গ্লাস ক্ষেত্রে মিউ জি হবে সেটার মান বলছে 1.52। তাহলে মিউ জির মান কত হবে 1.52 নাকি, এটা হবে 1.52, আর এইটার মান হবে কত 1.33, আর এখানে আসবে 1/sin থিটা সি। এটাকে যদি আমরা সলভ ফাংশন করি, সাইন থিটা সি এর মান আসে, সরি আমাদের সরাসরি থিটা সি এর মানটা বের হয়ে যাবে। তো দেখি আমরা থিটা সি এর মানটা কত, তোমাদের কিভাবে বের করতে হবে, সলভ ফাংশন ব্যবহার করে বের করতে হবে। তোমাদের কাছে আশা করি ক্যালকুলেটর আছে, সেখান থেকে তোমরা কি করবা, সলভ ফাংশন বের করবে। 1.33 এখানে আছে, আর এ পাশে গিয়ে হবে 1/sin থিটা এর জায়গায় কি লিখবা, সাইন এক্স লিখবা। আশা করি এইটা তোমরা পারো কিভাবে সলভ ফাংশন করতে হয়। এটা করলে আমাদের কাছে এই যে থিটা সি এর যে মানটা সেটা মোটামুটি আসে হচ্ছে গিয়ে 61.045 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিটা সি এর অ্যান্সার বা সংকট কোণ। এটাই কি আসলে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এইরকম কিছু ম্যাথ তোমাদের কাছে আছে, আর অনেক সময় এইভাবে আসতে পারে যে লেন্সের মান মাইনাস বলতে পারে, মানে ফোকাসের মান মাইনাস, বক্রতার সাথে যে -50 সেন্টিমিটার, তখন এফ এর জায়গায় কি বসাবা, মাইনাস বসাবা, আর যা আছে সব কিছুই একই রকম থাকবে, আর কোনো ভিন্নতা হবে না। তো তোমাদের দেখলাম যে মোটামুটি এইরকম কিছুই ম্যাথ তোমাদের এখানে আছে। সো তোমরা আশা করি ম্যাথগুলো সলভ করে ফেলবা, সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা দেখব। আর যদি বিবর্ধন সম্পর্কিত কোনো ম্যাথ আসে, তো এম এর জায়গায় ফর্মুলা তো তোমরা জানো, এম মানে হচ্ছে তখন হবে v/u, v/u। তা v/u যদি থাকে, ভি এর মান বসাবা, ইউ এর মান যাই বসাবা, সরি এম এর মান বলা থাকবে, v/u চাইবে তো সেটা বসাই ফেলবা, আর ফর্মুলা তো এটা জানাই আছে 1/u + 1/v = 1/f। তো এইটা বসালে মোটামুটি আমরা কি করতে পারবো, ম্যাথটা সলভ করতে পারবো। আচ্ছা দেখো, আমরা চাচ্ছি হচ্ছে এই জায়গা থেকে থিটা সি এর মানটা আমরা বের করতে চাই ক্যালকুলেটরে, নাকি তাই কি? তো মনে রাখো কি বলছে এখানে, 1.52/1.33 সমান হবে 1/sin থিটা সি। আচ্ছা দেখা যাচ্ছে, উপরে হবে 1.52, আমার কাছে এই ক্যালকুলেটর আছে, লিখবা 1.52, আর নিচে আছে 1.33, তাই তো? আর এই পাশে হবে সলভ ফাংশন দিব, এখানে আলফা ক্যালকুলেট ইকুয়াল চলে আসবে, আর এখানে লিখবা 1/sin, এখন যেটার মান বের করতে হবে সেটা দিবা এক্স লিখলে এখানে, তারপর এখানে সলভ ফাংশন দিলে এখানে মানটা শো করবে তোমাকে, এই যে 61.04 পাইছো? এইভাবে তোমাদের সলভ করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মূলত এর পরের একটা চ্যাপ্টার, মোটামুটি সহজ আছে পরের চ্যাপ্টারটা। তো পরের চ্যাপ্টারে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান নিয়ে কথা বলা হয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন আছে, যদিও পরীক্ষায় অনেক বেশি কম আসে। তারপরে তোমাদের জাস্ট কনসেপ্টটা দেখাই দিয়ে আমরা পরবর্তী অর্থাৎ 10 নম্বর চ্যাপ্টার নিয়ে মোটামুটি অনেক বেশি কথা হবে, কারণ ওখানে কিছু প্রমাণ আছে যেগুলো পরীক্ষায় আসবে। সো আজকে এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে।